নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি অসাধারণ স্বাদের কাঁচা পেঁপের ঘন্ট। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন, এর জন্য আমি দুটো পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি দেখুন 4 ভাগ করে কেটে নিয়েছি। দুটো পেঁপেকে 8টা টুকরো করে নিয়েছি। এবারে স্কেচারে করে আমি পেঁপেগুলোকে গ্রেট করে নেব। আর বন্ধুরা, হাতে যদি সময় কম থাকে তাহলে পেঁপেগুলোকে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে করে ভালো করে পেস্ট করে নেবেন। আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সব কটা পেঁপে আমার গ্রেট করা হয়ে গেল। এরপর আমি একটা বোলের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার দেখুন, আমি এখানে ডুমো ডুমো করে কেটে আলু নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা। এরপর কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। আপনারা এটা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার পেঁপেগুলোকে দিয়ে দেব কড়াইতে। ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ঘিয়ের সাথে পেঁপেটাকে ভালো করে মিশিয়ে ভাজতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদটা খুব কম পরিমাণে দেবেন। হলুদ বেশি হয়ে গেলে হলুদের গন্ধ ছাড়বে, খেতে ভালো লাগবে না। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। যতক্ষণ কাঁচা গন্ধটা পেঁপের না যায় ততক্ষণ ধরে আমি ভাজবো। দেখুন, একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন একটু জল জল হয়েছে। পেঁপের থেকে জলটা ছেড়েছে। এই জলটাকেও আমি ভালো করে শুকিয়ে নেব। পেঁপেতে একটুও জল থাকা চলবে না, সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁপেটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি। দেখুন, পেঁপেটা পুরো ঝরঝরা হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে। এবার কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি এই রান্নাটা করব। দিয়ে দিলাম গোটা গরম মশলা, বড় এলাচ একটা, দারচিনি আর লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে 1 চামচ। ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ফোড়নে সুন্দর একটা সেন্ট বেরোবে। দেখুন, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কাটা আলুগুলো। আলুগুলোকে সুন্দর করে ফোড়নটার সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সামান্য লবণ দিলাম। লবণটা একটু দেখে দেবেন, লবণ আগে দেওয়া হয়েছে, ওই জন্য খুবই কম দিতে হবে। আর হলুদটাও সামান্য পরিমাণে দিয়েছি। এবার নেড়েচেড়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আমি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবার দেখুন, আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। স্কেচারে আমি খানিকটা আদা গ্রেট করে নিয়েছি। নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর সামান্য পরিমাণে হলুদ। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবার সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে মশলাটা বানিয়ে খানিকক্ষণ রেখে দিলে মশলার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জল অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে আমার তেল ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁপেগুলো। ভাজা পেঁপেটা দিয়ে এবার আলু আর মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে দেব।
সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। এক চামচ চিনি দিয়ে দিলাম। পেঁপের তরকারিতে নিরামিষ পদে একটু চিনি হলে খেতে খুব ভালো লাগে। দেখুন ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট আমি ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। দেখুন আমার কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। 4টি ধনেপাতাও আমি ছড়িয়ে দিলাম। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে আর খেতেও খুব সুস্বাদু হয়। নিরামিষ দিনের একটা ভালো রেসিপি। নিরামিষ পেঁপের ঘন্ট আমার রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর হয়েছে। সব পেঁপের ঘন্টটাই প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি পরিবেশন করব। বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। যারা পেঁপে খান না তারাও ভালোবেসে খাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।